আয়ারল্যান্ড ইউরোপের এক উন্নত আন্তর্জাতিক ও ইংরেজি ভাষা ভিত্তিক শিক্ষার গন্তব্য হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। এখানকার বিশ্ববিদ্যালয়গুলো গ্লোবাল র্যাঙ্কিংয়ে উচ্চমানের এবং গবেষণা ভিত্তিক পড়াশোনার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন চাকরির সুব্যবস্থা থাকায় পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীরা কাজও করতে পারে। বিশ্বের প্রায় অধিকাংশ দেশগুলো থেকে চাকুরি, পড়াশোনা, ডিগ্রি অর্জন ও ব্যবসার কাজে ছুটে আসেন মানুষেরা এই দেশটিতে। বাংলাদেশেরও অসংখ্য মানুষ এই দেশটিতে বসবাস করছে। বিশেষ করে পড়ালেখার জন্য অত্যন্ত উপযুক্ত স্থান হিসেবে খ্যাত এই দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা অনেক। আজকের অনুষ্ঠানে এমন একজন শিক্ষার্থীর কাছে জানব তার সে দেশে যাওয়ার গল্প, কিভাবে পড়াশোনা চালাচ্ছে, সুযোগ সুবিধা কি ধরনের রয়েছে। আমি আমার এ লেভেলস এখান থেকে 2020 সালে শেষ করি। করার পর আমি আমার আন্ডারগ্রাজুয়েট ডিগ্রির জন্য চলে যাই স্কটল্যান্ডে, ইউনিভার্সিটি অফ গ্লাসগোতে, যেখানে আমি আমার আন্ডারগ্রাজুয়েট করি অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সে। 4 বছরের ডিগ্রি এখানে গ্লাসগোতে। তার মধ্যে থেকে 1 বছর আমি ক্যানাডার ভ্যানকুভার ইউনিভার্সিটি ব্রিটিশ কলাম্বিয়া, ওখানে 1 বছর আমি আমার এক্সচেঞ্জ প্রোগ্রামে যাই। এক্সচেঞ্জ প্রোগ্রাম করে আমি আবার স্কটল্যান্ডে ফেরত আসি আমার ডিগ্রি শেষ করার জন্য। ইউনিভার্সিটি আর ওইখানকার কমিউনিটি ওয়াজ ভেরি সাপোর্টিভ সব স্টুডেন্টদের জন্যই, যারা ওইখানে থাকে আর যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওইখানে গিয়েছে তাদের জন্য। They gave us a lot of support, gave us a lot of facilities, online educationটা যেহেতু একটা নতুন জিনিস ছিল, ওইটার জন্য they made a lot of changes so that the experience was helpful for us. আর তাছাড়া এমনিতে পড়াশোনার বাইরেও যাতে পড়াশোনার পর ট্রানজিশনটা স্মুথ হয়, 4 বছর ডিগ্রি শেষ করার পর 2024 সালে when I graduate, আমাদের ভিসা স্টেটাসের জন্য একটু রেস্ট্রিকশন থাকে যে ফুল টাইম ওয়ার্ক সেমেস্টার চলাকালীন we aren't allowed to, but like restrictionটা হচ্ছে যে restricted to 20 hours a week, so 20 ঘন্টার বেশি you can't work, like ফুল টাইমটা করা যায় না টার্ম টাইমে। বাট ওই ক্ষেত্রে ইউনিভার্সিটির অনেকগুলো সার্ভিসেস থাকে, এমপ্লয়মেন্ট সার্ভিসেস থাকে, যারা they are there to like connect people who are looking for work with people who are offering work. So ওইটা মানে ওইটার টার্গেটই হচ্ছে যে ইউনিভার্সিটির যে স্টুডেন্টস আছে যারা পার্ট টাইম ওয়ার্ক খুঁজছে তাদেরকে যাতে এরকম অ্যাভিনিউতে কানেক্ট করা যায়। স্পেশালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা আলাদা ওই টিমে আলাদা একটা সেকশন আছে যারা এই জিনিসটাকে নিয়ে ডিল করে। ওই ক্ষেত্রে ইট হেল্পস টু ফাইন্ড এমপ্লয়মেন্ট, কাজ অনেকটা থাকে যে ইনফরমেশন না পাওয়ার জন্য অ্যাকচুয়ালি প্রসেসটা বোঝা যায় না। বাট ইউনিভার্সিটি এমপ্লয়মেন্ট টিমগুলা এই ক্ষেত্রে হচ্ছে যে একটা বড় রোল প্লে করে অ্যান্ড দে মেক দ্য প্রসেস ইজিয়ার। এখানে লেখাপড়া করে জবে ঢোকাটা ইজিয়ার বিকজ বড় ছোট মিডিয়াম টিয়ার সব কোম্পানি দে হ্যাভ লাইক গ্র্যাজুয়েট রিক্রুটমেন্ট, যারা ইউনিভার্সিটি থেকে ডাইরেক্টলি রিক্রুটমেন্ট করে বা ইউনিভার্সিটি থেকে যারা ফ্রেশ পাস করে বেরোচ্ছে তাদেরকে টার্গেট করে রিক্রুটমেন্ট করে। রিক্রুটমেন্ট প্রসেসটা ইটস লাইক অনেকগুলো স্টেজ থাকে, 3, 4, 4, 5টা স্টেজ থাকে, প্রত্যেক স্টেজে ডিফারেন্ট জিনিস অ্যাসেস করে। সো ওইখানে থেকে পড়াশোনা করলে এই জিনিসগুলো আর একটু কাস্টমড হওয়া যায়। প্লাস ইউনিভার্সিটি থেকেও মক ইন্টারভিউস অ্যারেঞ্জ করে, মক প্রসেস করে, ইনফরমেশন ডিসেমিনেট করে, যেই কারণে আমাদের জন্য আরও ইজি হয় প্রসেসটা, অ্যাজ অপোজ টু কেউ খালি যদি জবের জন্য যায় সে হয়তো পুরো প্রসেসটা জানবে না বা পুরা এই কানেকশনসগুলো নেই, যে ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয় বেশি।